সীমা তোর পুরো জীবনটা প্যাটেলের সঙ্গে লড়াই করবে বলে বাজি ধরেছে। সীমাকে বলিস আমি আছি ওর পাশে। বলবো, যদিও অচল দুয়ানি, তবুও আছি। অচল দুয়ারি বললি কেন? তাছাড়া আর কি বল, এখন আমি আর কার কাজে আসতে পারি? ডাক্তার কি বলছেন না? আদিত্য জানে। সেই আদিত্যবাবু যখন তোর পাশে রয়েছেন তখন তো চিন্তা করার কিছুই নেই। তোর তো ঘরেই ডাক্তার আছে। বাইরে থেকে দেখলে অমন মনে হয় না দিয়া। দেখে এ বাড়ির কোথায় কি আছে আমার আন্দাজ হয়ে গেছে। চোখের সামনে শুধু কালো সমুদ্র আর মনের মধ্যে আন্দাজ। এই আন্দাজ নিয়ে আমি সবকিছু বুঝতে পারছি রে। ওই একটা লোক প্যাটেল কতগুলো পরিবার নষ্ট করলে বলতো? সেই আন্দাজ নিয়ে আমি তোকে বলছি, আমাকে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। আর আদিত্যের মধ্যে জড়িয়ে। এসব কি বলছিস তুই? পুলিশকে আমি বলেছি আদিত্য নির্দোষ, কিন্তু নাদিয়া আমি জানি যে আদিত্য দোষী। তোর মন ভুল জানেনি না? মেয়েরা জীবনে সব থেকে বেশি কার উপর ভরসা করতে পারে জানিস? প্রথম জীবনে তাদের বাবার উপর, পরবর্তীকালে তাদের স্বামীর উপর। এত বড় একটা বিপদ তুই একা হাতে সামলালি, একা ফেস করেছিস। তুই আদিত্যকে পাসনি। তোর অভিমান হয়েছে না? অভিমান? তা নয় তো কি, সেই অভিমানই তো তোকে এসব কথা বলাচ্ছে। না, আমি জানি। কি জানিস? টাকার লোভ ভীষণ লোভ নাদিয়া। প্যাটেল কত টাকা দিয়েছে বলতো? তোর বরের টাকার কোনো হিসেব আছে নাকি? আর যাই হোক, তোর বরকে টাকা দিয়ে কেনা যায় না রে। লোলা লুলু, কেন তোমার বয়স হয় না 16? আমার 19। সরি, আপনাকে দেখতে পাইনি। আমি বিকাশ ব্যানার্জি, মানে দাদার ভাই আর বৌদির দেওর। আপনি? আমি নীনার বান্ধবী নাদিয়া রায়। নাদিয়া? নাদিয়া রায়। ঘুমানিচ্ছি নয়। আসলে আমার বাবা খেলাধুলা জগতের মানুষ ছিলেন। ওনার খুব ইচ্ছে ছিল আমি একজন জিমন্যাস্ট হই। আমি খেলাধুলো করতাম। আপনি খেলাধুলো? খেলাধুলো করতাম বলেছি, ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট বলতে পারেন, বলতে পারো। রাইট, বলতে পারো। বলতে পারো টাকা পয়সার অভাবে খেলাধুলোটা চলে গেল। ব্যাস, বাকিটা সেই একই গল্প। ছেলেপুলে হয়ে গেল, সংসার হয়ে গেল, সংসারের পেছনে দৌড়, তারপরে কখনো রানার, কখনো অ্যাথলিট, কখনো বক্সার। তা যা বলেছেন। বলেছো? আচ্ছা বলেছো। সত্যি নীনা, তোর দেওরটা ভারী মজার। সাথে থাকলে তো মানে এক নিমেষে কেটে যায় সময়, নাকি? ইনফ্যাক্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তুমি কি করো? কি মনে হয় আমাকে দেখে কি করতে পারি? ও আসলে এবার বৌদি, তুমি বলবে না? আমার মনে হয় তুমি জোকার টোকার হতে পারো, মানে সার্কাসে লোকজনদের হাসালে টাসালে আর কি। একদম ঠিক হতে হতে একটু ভুল হয়ে গেছে। যাকে আমি বলে দিচ্ছি, লোকেদের নিয়েই কাজ, তবে হাসাই না, গান গাই। গান? তুমি গান গাও? ও এবার মিউজিক নিয়ে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে আর হায়ার স্টাডিজ করতে লন্ডন যাচ্ছে। খুব ভালো তো। এনআরআই রোহিত রে ওকে মেনলি স্পন্সর করছে। রোহিত রে? তুই চিনিস? বোধহয়। তোমার ওর সঙ্গে কি করে আলাপ হলো? বেনারসে ক্লাসিক্যাল মিউজিকের উপর একটা ওয়ার্কশপ হয়েছিল, ওখানেই রোহিতের সঙ্গে আলাপ, সেই থেকেই বন্ধুত্ব। পুরোপুরি একজন ব্যবসাদার, একদিকে বিজনেস, অন্যদিকে গানের ওয়ার্কশপ, কোনোটাই তো মেলানো যাচ্ছে না। না মেলার তো কিছু নেই, ব্যবসা পৈতৃক সূত্রে, ওটা প্রফেশন। আর গান,
মনের সূত্রে নেশা। এসব মানুষদের কোনোটাই ঠিকঠাক করে হয় না, সবটাই একটা অবসেশন হয়ে রয়ে যায়। রোহিতের বেলায় বোধহয় এটা খাটে না, ব্যবসা করার জন্য ওর হয়তো গানটাকে সিরিয়াসলি নেওয়া হলো না, কিন্তু কাঠখোট্টা ব্যবসায়ী হলেও ওর শিল্পী মনটা কিন্তু মরে যায়নি, না তো আমাকে স্পন্সর করবার জন্য এগিয়ে আসে। সত্যি মানুষকে চেনা বড় শক্ত। এই আদিত্যবাবুকেই দেখুন না, এত বড় একজন ডাক্তার, অযথা এইসব ঝামেলা কিরম জড়িয়ে পড়লো। জড়িয়ে পড়লো মেবি। বৌদি, এত মনোকষ্টে থাকার কোনো কারণ নেই। পুরনো শত্রুতার জেরে এটা নিছকই একটা গুন্ডামি, এর মধ্যে অন্য কিচ্ছু খুঁজতে যাও না তুমি, প্লিজ। আমি তোকে এই কথাটাই বলতে চাইছি। বৌদি, তুমি কি মনে করো দাদার সঙ্গে হাত মিলিয়ে আমিও তোমাকে সরাবার প্ল্যান করছি? ছি, তুমি এসব কথা কি বলছো? তুমি এর মধ্যে এলে কোথা থেকে? অথচ পুলিশ এসব কথা বলে আমাকেও হেনস্থা করার চেষ্টা করেছে। আমার তো পুলিশের গায়ে হাত উঠে যাচ্ছিল। নীনা, এসব কথা একদম মাথা থেকে সরিয়ে ফেলতো। সবসময় মনে রাখবি, আমরা সকলে তোর সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমাকে ডাকছেন স্যার? ও নেহা, বসো। ঠিক আছে স্যার, আপনি বলুন। একটা কাজ ছিল, যদিও সেটা অফিসিয়াল নয়। প্লিজ স্যার, এত ফর্মালিটি করবেন না। আমার মা কিছু শাড়ি কিনতে চান, বাংলা তাঁত। ভেরি ওয়েল স্যার। তা আমি চাই যে তুমি মাকে সঙ্গে করে নিয়ে একটু যাও। এ আবার বলার কি আছে স্যার, এটা তো খুব আনন্দের কাজ। আমি নিশ্চয়ই আপনার মাকে নিয়ে যাব। আমি কিছু শাড়ির দোকান জানি যেখানে সব দারুণ দারুণ শাড়ি আপনি কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন। নেহা, আমি চাই তুমি মাকে মালা সেনের বুটিকে নিয়ে যাও। মা অলিকেও দেখতে চেয়েছেন। আপনি তো নিয়ে যেতে পারতেন স্যার। নেহা, আমারই যদি যাওয়ার হতো তাহলে আমি তোমাকে যেতে বলতাম না। আমার যাওয়ার একটু অসুবিধা আছে। আপনার যেখানে অসুবিধা আছে সেখানে আপনার মাকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে স্যার? অলির সঙ্গে দেখা হয়েও যেতে পারে। নেহা প্লিজ। প্লিজ বলবেন না স্যার, আপনার কথাই আমার অর্ডার। থ্যাঙ্কস। তাহলে কি আমি এটা ধরে নিতে পারি যে তুমি মাকে নিয়ে মালা সেনের বুটিকে যাচ্ছ? প্লিজ স্যার। ওকে। চাটা কিছু খাবে? না স্যার, আপনার মা ওনার সঙ্গে আপনাকে চা খেতে বলেছেন। স্যার, আর কিছু? না, তুমি যাও। স্যার, বলছিলাম মালা সেন আবার আপনার মাকে অপমান টপমান করবেন না? না না, সেসব কিছু করবেন না। সেটা কিন্তু খুব বিশ্রী ব্যাপার হবে স্যার। সেসবের কোনো চান্স নেই। তুমি ভেতরে যাও। ওকে স্যার। যাও যাও গিরি আনতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছি। যাও যাও গিরি আনতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছি। কি ব্যাপার? হ্যাঁ, গান গাইছো, বুড়ি বাজাচ্ছো, দোকানপাট বন্ধ? দোকান আছে, ও পূর্বাশা সামলাবে। উমা নাকি বড়। আর তুমি কি করবে? বুড়ি বাজাবে? আর কি কি আর? আজ দুজনে একসঙ্গে শ্বশুর শাশুড়ির বাড়ি যাবে। যাও যাও সীমা, অংশমান দুজনে মিলে একসঙ্গে যাবে। যাও যাও গিরি তোমার তো ফুর্তি কিসে? আরে আমার তো, হ্যাঁ সত্যি। আর দুজনে মিলে
অংশুমান সীমা যাবে তার নিজের বাড়িতে, তো আমার এত ফুর্তি হচ্ছে কেন? জানি না কেন জানি না আমার ফুর্তি হচ্ছে। কেন উত্তর পেলে না? হ্যাঁ না, পাইনি। যাই হোক, খুব ভালো লাগছে আমার বেশ লাল টিপ টিপ পরে, হ্যাঁ তারপরে বেশ লাল শাড়ি টাড়ি পরে একটা এই এই কি যেন কবিগুরুর সে একটা লাইন ছিল না, কি এটা বাবা, কি? তুই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে আনলে। হ্যাঁ হ্যাঁ, না কি লাইনটা বলো না, বলো না। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। হ্যাঁ বাহ, ফাইন। এই শোনা, ঢাকাই তোমার ঢাকাই শাড়ি দাও না, দাও না, ওকে পরিয়ে দেবো। যা লাগবে না, দুজনে মিলে যখন ঢুকবে, শাশুড়ির মুখ খানার যা কাটিং হবে, ভাবতেই কেমন লাগছে। আচ্ছা দাও না, দাও না। আমার কাছে ঢাকাই শাড়ি আছে নাকি? কেন নেই? দিয়েছো? ও না, আমি তো দিই। তুমি কোনদিন চেয়েছো? চাইনি। তুমিও তো আচ্ছা, আমি কেন চাওনি? ঢাকাই শাড়ির কত দাম জানো? কি করে চাইবো? হয়েছে ভালো, যেমন খেপা তার তেমনি খেপি, এও চাইনি ও দেয়নি। আমার কাছে ভালো শাড়ি আছে, ঢাকাই নয়, ওকে দেবো? হ্যাঁ দাও দাও দাও। মোটা বেশ যেন দেখতে বেশ নতুন বউ লাগে, বেশ সুন্দর মতো। জানো তো সীমা শাশুড়িটা খুব কষ্ট দিয়েছে মেয়েটাকে। হ্যাঁ, যখন দুজনে মিলে একসঙ্গে সেজে গুজে যাবে না, কেস পুরো জমে কুলপি। আমরা বড্ড খ্যাপা জানো, সত্যি। এত লাঠি সাটা খাই, তবু শিক্ষা হয় না আমাদের। কেন এই কথা বলছো কেন? এই যে মালা। ও মা, ওটা না, এই দেখো, যখন ও একা ছিল, দুর্বল ছিল, তখন আমাদেরকে দরকার ছিল। এখন মনে মনে শক্ত হতে পেরেছে। ও এখন একাই পথ চলতে পারবে, তুমি দেখে নিও, পারবে। একা পথ চলতে গেলে বুঝি কাছের বন্ধুদের ছুঁড়ে ফেলে দিতে হয়? এই খেয়েছে, এই তো আমি আমার দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যাবে, ওইসব ভাবছো কেন? আরে বাবা দেখো, যে যেখানে আছে সে নিজের আনন্দে থাকুক, ভালো থাকুক, হাসি মুখে থাকুক, ওদের খুশি দেখে আমরাও খুশি না। হঠাৎ না, আমি ভালোই লাগছে তো এরকম ভাবে হঠাৎ। খুব আনন্দ হচ্ছে গো, কতদিন বাদে সীমা একটু সুখের স্বাদ পাবে। অনেকদিন বাদে আমারও বেশ খুশি লাগছে। কেন? এই যে ধরো, এখন আমি আর বেটা দুজনে মিলে বিল্টুর মার কাছে এসে রাত্রিবেলা শুতে যাচ্ছি। খেপে যাচ্ছ কেন? আর তুই কোথায় বিল্টুর মার, কোথায় তুমি, কোথায় আকাশের তারা, কোথায় পায়ের ফোড়া, কোথায় ডানলোপিলো গদি, আর কোথায় খ্যাটখ্যাটে কাঠের বেঞ্চি। কাঠের বেঞ্চি, হ্যাঁ। তখনই বলেছিলাম এইসব লোকের কথায় তুমি নেচো না। তা না, ম্যাজিক দেখবেন উনি। ম্যাজিক হয়েছে, ম্যাজিক দেখা এখন শান্তি হলো? ছি 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 ছি, কতগুলো টাকার বাজার করা হলো, পাঁঠার মাংস, ছোলার ডাল, মাছ, আলু ভাজা, চাটনি, মিষ্টি, সব আমার জলে গেল। আর আমিও হয়েছি তেমন বোকা, সব বসে বসে রাঁধলাম। আমি বলেছিলাম যে এত সব করার কোনো দরকার নেই। আসবে আসবে, এলে এতক্ষণে এসে পড়তো, বুঝলে? অধৈর্য হচ্ছে কেন বলতো? কি? আচ্ছা, আর কত ধৈর্য ধরবো বলো তো? তোমার এখনো ধৈর্য আছে? আমি কিন্তু সত্যি আর পারছি না। কবে থেকে বলছি যে চলো আমরা কানপুর চলে যাই, এখানে কিসের টান আমাদের? এখানেই তো আসল টান, করো না, এখানেই তো শেকড়, এখানেই সব। তুমি, অংশু, মায়া, এখানেই তো সব বারবার ফিরে ফিরে আসতে হবে। কাদের ফিরে ফিরে আসতে হবে? না, এটা আমার ভিটে বাড়ি, এটা আমি ছাড়তে পারবো না। এটা ভূতের বাড়ি। না, হ্যাঁ, এটা ভূতের বাড়ি, ভূতের বাড়ি, ভূতের বাড়ি। কি হলো? যাও 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 যাও, গিয়ে দরজাটা খোলো। কেন? এতক্ষণ তো ম্যাজিক করে খুব লাফাচ্ছিলে, তা ম্যাজিক দেখবে না? যাও তুমি গিয়ে দরজা খোলো।
ম্যাজিক দেখবে বলে বসেছিলে না? অসীম তাহলে ভালো ম্যাজিকই দেখালো। আর ঢং করে হেসো না তো, এটাই অসীমের ম্যাজিক। তলে তলে এত, সেই বুঝি সিঁদুরটা পড়ালো? তা কোথায় হলো এই ঢঙের বিয়েটা? কালীঘাট না পাড়ার অন্য কোনো মন্দিরে? আর ওই পুলিশটা, তাকে তাহলে বিয়ে করলে না? নিচে থাকো মা, সুখী হও। কি সব বলছো কি তুমি? এই সেদিন বললো পুলিশটাকে বিয়ে করবে, তারপর এখন অসীম। ছি, 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 ছি। এসব দেখার আগে আমার যে কেন মরণ হলো না? কত পাপ যে আমি করেছি। আর তুমি কি না এই অবস্থায় ছেলের বউকে আশীর্বাদ করতে পারছো? আচ্ছা তুমি একবার চোখ খুলে দেখো না, দেখবে তুমি আশীর্বাদ করতে পারো। সরে তো সরে যাও, তোমাদের এইসব রঙ্গ তামাশা আমার একদম ভালো লাগে না। কি করে তুমি পারলে এই অবস্থায় ছেলের বউকে আশীর্বাদ করতে? বাবা, নিজের ছেলের বউ বলেই তোকে আশীর্বাদ করতে পারলাম। তুমি আরো ভালো করে দেখো, দেখবে তুমিও পারবে।